তো বন্ধুরা, আজকে আমরা নিউ দীঘা থেকে যাচ্ছি মোহনা। আর এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। নিউ দীঘা থেকে মোহনা যেতে গেলে টোটো ভাড়া কত পড়বে, মোহনায় কি কি দেখার জিনিস আছে, টিউটোরিয়াল ব্লগটা পেয়ে যাবে এই ভিডিওটার মধ্যে। তাই এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট অবধি থাকুন, কেননা টোটো ভাড়া নিয়ে আমরা সব কিছুই বলবো, যাওয়া আসা থেকে কত খরচা। তো চলুন এখন আপাতত যাওয়া যাক আমাদের সামনের দিকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখছেন আমাদের নিয়ে যাচ্ছি নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে মোহনা স্ট্রিট। এই দীঘায় এসে যদি মোহনা না দেখেন তাহলে কিন্তু কিছুই দেখা হবে না। তাই আমাদের সঙ্গে আসুন, দেখে আসবেন মোহনা কাকে বলে, মোহনায় কি আছে আপনারাই নতুন করে ঘুরে দেখা। তো চলুন বন্ধুরা যাওয়া যায়। এখানে আমরা একটা রিজার্ভ করে নিয়েছি, আর এখানে কত কি ভাড়া বললো সেটা আমাদেরকে আগে গিয়ে বলছি। তো চলুন যাওয়া যাক এখান থেকে। তো আমরা এখন চলে এসেছি মোহনায়। আর মোহনা যে অনেক লোকজন আছে, তো দেখুন বন্ধুরা, এটা হলো গঙ্গা। আর ওই সামনের দিকে যাব আমরা, সামনের দিকে গিয়ে আমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে এরা আছে, তো দেখুন। তো এবার আমরা যাবো সামনে দিয়ে, আর সামনে দিয়ে যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবো। মোহনা এখানে হয়েছিল বইয়ের শুটিং, যে প্রসেনজিতের যে বইটা হয়েছিল সেটা এখানেই শুটিং হয়েছিল। আর সেই জায়গাটা আমাদেরকে দেখাবো সামনে গিয়ে। চলুন যাওয়া যাক সামনে। সমুদ্র যখনই তখন ঢেউ হবে, এটাই না ওই দিকে চলো, ওই মাথায় যেতে হবে, তবে কি ঠিকই পাওয়া যাবে। কোন দিকে যাবা? এইটা দিয়ে চলে, ওইটা দিয়ে চলে যাবো। তো চলুন বন্ধুরা, এবার সামনে যাব ওই জায়গাটা যেটা সব থেকে ভালো দেখার জিনিস রয়েছে, আমরা সেখানেই যাব। একদম ওই লাস্ট মাথায় বলতে পারেন, এই দিক দিয়ে যাওয়া যাবে। তো আমরা এখন সেখানেই যাব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন কথা হলো যে তোমাদের অটো ভাড়া কত পড়বে। তো বন্ধুরা, তোমরা যদি শেয়ারে আসো তাহলে কিন্তু পড়বে 30 টাকা, আর যদি তোমরা রিজার্ভ করে আসো সেক্ষেত্রে পড়বে তোমাদের 200 টাকা। আর তোমাদেরকে থাকার জন্য সময় দেবে 1 ঘন্টা। তো চলুন বন্ধুরা, আমরা এইমাত্র অটো থেকে নামলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছের যে বাজারগুলো, এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আপনারা, অক্টোপাস আরও ইত্যাদি অনেক জিনিস দেখতে পাবে। আর যে আশেপাশে যে দোকানগুলোকে দেখতে পাচ্ছেন, এখানে ইত্যাদি সব কিছুই কেনার জিনিস পাবে, যেগুলো কাঠের জিনিস বলতে পারেন। যদি দীঘা থেকে যদি মনে করেন যে দীঘার একটা কোনো স্মৃতি নিয়ে যাব, তো এখান থেকে কিন্তু ভালো ভালো স্মৃতি পেয়ে যাবে তোমরা। আর এখানে চারিদিক দিয়ে বেশিরভাগই এই শুকুইগুলো বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে তোমরা যদি এখান থেকে যদি শুকুই নাও, তো এখান থেকে অনেকটা সস্তায় পেয়ে যাবে, কেননা সামনেই রয়েছে সমুদ্র। মাছও অনেক সস্তায় পেয়ে যাবে, বড় বড় মাছ। এখানে মাছের বাজারটা আছে ওইদিকে, আমরা মাছের বাজারটা পেরিয়ে এলাম জাস্ট। আর বন্ধুরা, সব থেকে যে কম দামে এখানে ভালো জিনিসটা পাওয়া যায় সেটা হলো মেয়েদের শাঁখা। তো মেয়েদের শাঁখা অন্য জায়গায় কিনতে গেলে 2 থেকে 300 থেকে 400 টাকাও বলতে পারে, কিন্তু এখানে মেয়েদের শাঁখা 100 টাকায় জোড়া ও 200 টাকায় জোড়া, সেরকমই ভালো ভালো শাঁখা বলতে পারেন। আর বন্ধুরা, ধীরে ধীরে আমরা যাব একদম যে শেষ মাথায় মোহনার, সব কিছু আমাদেরকে টিউটোরিয়ালভাবে এই ভিডিওটার মধ্যে ঘুরে দেখাবো। তাই চলুন বন্ধুরা, যাওয়া যাক আরও সামনের দিকে। আর এই যে তোমরা বালির চরগুলো দেখছো, এইগুলো কিন্তু রাত হয়ে গেলে কিন্তু সব ডুবে যায়। এখানে জল চলে আসে যখন রাতে জল হয়, তখন কিন্তু এই দোকানগুলো আর এখানে তোমরা পাবে না গো। দোকানগুলো একদম উঠে চলে যায় সামনের দিকে। আর চলুন বন্ধুরা, একে একে আমরা যেতে থাকবো সামনের দিকে। এখানে কিন্তু চাইলে তোমরা দুপুরবেলায় এসে কিন্তু স্নান করতে পারো, স্নান করার পরে এখান থেকে ডাব খেতে পারো বা যা খুশি। তো চলুন বন্ধুরা, আরও সামনের দিকে যাওয়া যাক। যত সামনের দিকে যাবো না ততই ভালো ভালো জিনিস দেখার রয়েছে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। বলতে পারছি ফেলে ব্যাংক বন্ধ। বন্ধুরা, এরকম একটা জায়গা থাকলে ছবি তুলতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, এখানে যখন ছবি তুলবেন তখন একটু সাবধানে তুলবেন, কেননা এই যে ঢেউগুলো আসছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন একটা লোক এখনই ছবি তুলতে যাবে, তারপরে দেখুন ভিজে যাবে। কিন্তু এখানে এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা মোবাইল মিনি পাস সব কিছু লিখেছিল, যে জলে দাঁড়িয়ে ছবি তুলতে গেছিলো। তো তারপর যে ঢেউটা এসেছিলো না, একদম ভিজিয়ে দিয়েছিল। তার জন্য তোমাদেরকে বলি, যখন তোমরা এখানে ঘুরতে আসবে, তো মোবাইল মিনি ব্যাগ
অন্য জায়গায় রেখে তারপর ছবিটা এখান থেকে তুলতে আসবে, কারণ বলা যায় না কখন কীভাবে কীরকম ঢেউ আসবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে ঢেউগুলো একদম খতরনাকভাবে মারছে, একদম দেখুন লোকটাকে কীভাবে ভিজিয়ে দিল একদম। তো বন্ধুরা, মোহনা দেখতে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর মোহনাটা গোটাটাই আমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো তার আগে আমাদের প্রকাশ বাবু একটা গান শোনাবে আপনাদেরকে, মোহনায় এসে নতুন গান। তো চলুন শোনা যাক গানটা, তারপরে এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি এই বিরহ মেনে নিতে, নাগতা পারে না, কখনো পারে না, নাগতা পারে না, কখনো পারে না। ঠিক আছে। তো বন্ধুরা, গানটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। তো গানটা এখানে মোহনা আর নদী একসাথে আছে বলে সেটা আরো তুললাম তার জন্য। আর দেখতে পাচ্ছেন এদিকে একটা, এটা হচ্ছে সাগর আর এদিকে হচ্ছে নদী। তো চলুন বন্ধুরা, নদীটা একটু দেখুন, এটা হচ্ছে নদী। আরো যাবে আগে। চলো বন্ধুরা, আর একটু আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরো একটু নতুন ভালোভাবে একটু ভিউটা দেখানোর জন্য। ঠিক আছে, তো আমরা এখানে এসে আরো একটা ব্লগারকে পেয়ে গেছি। তো এনাকে পেয়ে অনেক, আমার চ্যানেলের নাম, তো এনার চ্যানেলের নামটা বলছে, আপনারা গিয়ে একটু সার্চ করে দেখে নেবেন। আর এনার যে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা চ্যানেলের নামটা আমার চ্যানেলের নাম হচ্ছে পম্পা কুইন ব্লগস। তো আপনারা পম্পা- দেখবেন। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভাই টাটা। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। গাইস, আর সব গাইস, এখানে যা এনজয়টা হচ্ছে কি বলবো, বলে বোঝাতে পারবো না। একদম 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 কি বলবো, একদম হাই লেভেলে এনজয়। যদি দীঘায় কোনদিন বেড়াতে আসেন তো সব অবশ্যই যেন মোহনায় আসবেন। মোহনায় যদি না আসো তাহলে দীঘা আর কি দেখলে, দীঘা দেখতে গেলে মোহনায় আগে আপনাদেরকে আসতেই হবে। তো চলুন বন্ধুরা, এখানে যে ঢেউগুলো দিচ্ছে না, একদম কি বলবো, একদম জলটা উঠছে দেখুন বন্ধুরা, এখান থেকে ঢেউটা দিচ্ছে একদম পুরো রাস্তার কাছে একদম চলে আসছে। চলো বাবারে, ভিজে যাবো এদিকে গেলে, সব চলে আসছে জল, দেখতেছো? এই দেখ এটা কেমন আসছে। যা তো বন্ধুরা, আজ আমরা মোহনা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।